আমি যতদূর জেনেছি এটা ইলিগাল না, সুপারভিশনের অভাব। সুপারভিশন তার মেয়রের বা কমিশনারকে সুপারভিশন করতে পারে না। আমরা কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট, সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি, আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। এফআইআর হয়েছে, ব্যবস্থা নিচ্ছে, কিন্তু এই যে কালীর কথা বারবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে, এই কালীকে ডিকোড করলো জি 24 ঘন্টা। কালী হলেন প্রাক্তন মেয়র ফেরহাদ হাকিম, তার ওএসডি। পুরো নাম কি? কালীচরণ বন্দ্যোপাধ্যায়। যে কালীর কথাই বারবার করে আজ উল্লেখ করছিলেন বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কালী ছাড়া কোনো কিছু স্যাংশন হতো না। এই হচ্ছে সেই ব্যক্তি যার পুরো নাম কালীচরণ বন্দ্যোপাধ্যায়। আর কিভাবে কাজ করতো এই কালী, সেটাও বেশ স্পষ্ট হয়ে উঠছে। অর্থাৎ গোটা বিষয়টাই শুক্লা ইন্টারলিঙ্কড। অর্থাৎ এই কালী সবটাই দেখতো, কোথায় কি ঢাকতে হবে, কোথায় কি করতে হবে, এবং তারপর শেষ পর্যায়ে সেটা চলে যেত অনুমোদনের জন্য। অবশ্যই এই সমস্ত জিনিসটাই ক্যামাক স্ট্রিট থেকে পরিচালিত হতো, আর তার সামনে থাকতো এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়। প্রচণ্ড প্রভাবশালী এবং যথেষ্ট অ্যাক্টিভ এই লোক। সরাসরি কথা বলবো, রয়েছেন প্রতিনিধি রক্তিমা দাস। রক্তিমা, কালী এখন ডিকোডেড, কালীচরণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কি কি তথ্য সামনে আসছে, কিভাবে কাজ করতেন এই কালী? দেখো, কলকাতা পুরসভায় কালীবাবু নামে কিন্তু যিনি পরিচিত, তিনি কালীচরণ বন্দ্যোপাধ্যায়, যেমনটা তুমি বলছিলে, প্রাক্তন মেয়র ফেরহাদ হাকিমের ওএসডি হিসেবে কাজ করতেন তিনি। দেখো, সেক্ষেত্রে মেয়রের ওএসডি হিসেবে যেহেতু তিনি কাজ করতেন, বিল্ডিং বিভাগের বিভিন্ন কাজ তাকে করতে হতো, যেমনটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বলেছেন। সেক্ষেত্রে দেখো, যেহেতু বিল্ডিং বিভাগের এমআইসি স্বয়ং ফেরহাদ হাকিম তিনি নিজে ছিলেন, ফলত বিল্ডিং বিভাগের একাধিক কাজ কিন্তু তার হাত দিয়েই যেত। শুধুমাত্র বিল্ডিং বিভাগ নয়, দেখো, মেয়রের ওএসডি যেহেতু তিনি ছিলেন, ফলত মেয়রের কাছে যারা আসতেন, দেখা করতে আসতেন, বাইরের যারা ভিজিটর ছিলেন, তুমি জানো যে টক টু মেয়র বলে একটি অনুষ্ঠান হতো, সেখানে নানান অভিযোগ জমা পড়তো। কলকাতা পুরসভায় বিভিন্ন ক্ষেত্রে মেয়রের সঙ্গে অনেকে দেখা করতে আসতেন, মেয়র সময়ও দিতেন। সেই জায়গা ক্ষেত্রে দেখো, অনেক ক্ষেত্রেই কিন্তু সরাসরি মেয়রের সঙ্গে দেখা না করলেও কালীবাবু কিন্তু তাদের সঙ্গে ভিজিট করতেন এবং বিভিন্ন সমস্যার সমাধান করতেন বলে যেটা কলকাতা পুরসভার তরফে দাবি করা হয়ে আসতো। শুধুমাত্র তাই নয়, দেখো, এই কালীবাবু আজকে শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যেমনটা বলেছেন যে যে তৃণমূল ভবন তৈরি হচ্ছে তার পেছনেও এই কালীবাবুর হাত রয়েছে। সেক্ষেত্রে দেখো, যখন 2024 সালে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের হয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তিনি টাকা তুলতেন বিভিন্ন জায়গা থেকে, সেই অভিযোগ দায়ের হয়েছিল। শুধু সেই অভিযোগ কে দায়ের করেছিলেন? স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যিনি কর্মচারী ছিলেন, এক অফিসার, তিনি এই অভিযোগ দায়ের করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় তিনি টাকা তুলছেন তার ঘনিষ্ঠ বলে। সেক্ষেত্রে দেখো, প্রথমে বিষয়টি নিয়ে প্রচুর, মানে রক্তিমা, কালীঘাট থেকে ক্যামাক স্ট্রিট অবাধ বিচরণ এই কালীর। স্বাভাবিকভাবেই 2024 সাল, দেখো, একদমই শুধু তাই নয়, তার বিরুদ্ধে একাধিক ফ্ল্যাট রয়েছে, এই অভিযোগও কিন্তু উঠছে। প্রায় 7টি তার ফ্ল্যাট রয়েছে। সেই অভিযোগও কিন্তু একসময় করেছিলেন এই 2024 সালে শুভেন্দু অধিকারী তিনি যখন এলওপি ছিলেন। সেই সময় দেখো যে অভিযোগ উঠেছিল, হাওড়া থেকে শুরু করে গড়িয়া, নিউ টাউন, একাধিক জায়গায় তার ফ্ল্যাট রয়েছে। সেই ক্ষেত্রে একজন ওএসডি, কলকাতা পুরসভার মেয়রের ওএসডি, তার এতগুলো ফ্ল্যাটের কি দরকার? সেই ফ্ল্যাটগুলো তার নিজের নামে কিনা, একাধিক প্রশ্ন উঠেছিল। অন্যদিকে দেখো, এই যে তৃণমূল ভবন যে তৈরি হচ্ছে, সেই তৃণমূল ভবনে যে লেনদেন, অর্থাৎ যিনি করছেন তাকে যে টাকা দেওয়ার প্রসেস, সেই ক্ষেত্রে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন জায়গা থেকে টাকা তুলে তাকে পেমেন্ট করতেন বলেও কিন্তু অভিযোগ উঠেছিল 2024 সালে। কালীর বর্তমান দপ্তর কি? পুরসভা তো ভেঙে গেল, কালী এখন কোথায়? দেখো,
তিনি যেহেতু সরকারি কর্মী, সেই হিসাবে যেহেতু এখন কোনো মেয়র পদে কেউ নেই, সেই কারণে ওএসডি পদটাও এখন ফাঁকা রয়েছে, সেই কারণে ডিপার্টমেন্টে তাকে দিয়ে দেওয়া হয়েছে। ডিপার্টমেন্টাল কাজ তিনি করছেন, এখনও তিনি সেই কাজ চালিয়ে যাচ্ছেন। কিন্তু দেখো, প্রশ্ন উঠছে যার বিরুদ্ধে থানায় অভিযোগ এবং এত ভুরি ভুরি অভিযোগ রয়েছে, তারপরেও কেন তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিল না পুলিশ? সেই জায়গায় দেখো, 2024 সালের কথা যখন বারবার করে বলছি, তখন তৃণমূল সরকার জামানায়, সেই তৃণমূল সরকারের আমলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে তৃণমূল কংগ্রেসের সেই সময় সেকেন্ড ইন কমান্ড বলা যায় তিনি ছিলেন, তার দফতর থেকে অভিযোগ করা হচ্ছে যে তার নামে টাকা তোলা হচ্ছে। কিন্তু তারপরেও পুলিশ প্রশাসনের তরফে 2024-এর অভিযোগ 2026-এ এসে সেই খাতা খোলে কিনা, রক্তিমা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। কিন্তু এই যে ইললিগাল কনস্ট্রাকশন, মানে অবৈধ যে নির্মাণ, এই বিষয় নিয়ে প্রাক্তন মেয়র ফরহাদ হাকিম তার কি বক্তব্য শোনাই। আমি যতদূর জেনেছি এটা ইল্লিগাল না, সুপারভিশনের অভাব। সুপারভিশন তার মেয়রের বা কমিশনারকে সুপারভিশন করতে পারে না। আমি যতদূর জেনেছি এটা স্যাংশন নিয়ে করা হয়েছে, এবং এটার কি মেটেরিয়াল কি দিয়েছে না দিয়েছে তা জানার কথা আমার না, বা ওইখানে কোথায় হচ্ছে সেটা আমি জানতাম না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।